হঠাৎ চলে আসে স্কুলের শিক্ষকরা। আচমকা তারা প্রশ্ন করে, তুমি কে? কে মেরেছে ওদের এভাবে? কে করেছে ওদের এই রকম অবস্থা? তুমি বাচ্চাদের উপরে হাত উঠিয়েছো কেন? পাশ থেকে কোনো এক স্টুডেন্ট বলল, সে বলেছে সে নতুন টিচার। প্রিন্সিপাল বলল, আমি তো কোনো নতুন শিক্ষক সম্পর্কে জানি না। সত্যি সত্যি বলো তুমি কে? আরে আমি আমার আইডি কোথায় রেখেছি? পেয়েছি কোরিয়ান এডুকেশনাল রাইট প্রোটেকশন ব্যুরো ইন্সপেক্টর না হাজিন আমার নাম। এটা আবার কি? তুমি কি এটার নাম শুনেছো কখনো? পাশ থেকে টিচার বলল, না আমি কখনো শুনিনি। হ্যাঁ, এটা সাধারণ কথা। এটা অল্প কিছুদিন হয়েছে তৈরি হয়েছে। এই ব্যুরো আসলে কাজ কি? পরের সিনে আমরা দেখতে পারি নাওহাজিন প্রিন্সিপালের রুমে প্রিন্সিপালকে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাচ্ছে। প্রিন্সিপাল তো ভাবছিল বাস্তবে এরকম কোনো ব্যুরো নেই, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখার পরে প্রিন্সিপাল বিষয়টা বুঝতে পারলো। এখন প্রিন্সিপালের মনে খুব ভয়, কি হতে পারে তাদের সামনের ভবিষ্যৎ। কিন্তু নাওহাজিন বলে, এখানে এরকম কিছুই হবে না, আমি আসছি, তদন্ত করব, চলে যাব। প্রিন্সিপাল নাওয়াজিনকে বুঝায়, এখানে এরকম কিছু হয় না। এখানে সব ভালো ভালো ঘরের বাচ্চারা লেখাপড়া করে। শুধু নেতা ও বিজনেসম্যানদের বাচ্চারাই না, জাতীয় দলের পাক সেজুক এর ছেলেও পড়ালেখা করে। নাহাজিন বলে, তার ছেলের ক্লাস কোনটা? আজ থেকে আমি ওদের ক্লাসেই পড়াবো। প্রিন্সিপাল বলে, বাচ্চাদের মা বাবা স্কুলে এত মারামারি পছন্দ করে না। যদি বাচ্চাদের নাম্বার কম আসে, তাদের তারা আমাদেরকে ছাড়বে না। ইন্সপেক্টর বলে, আচ্ছা আপনারা সবাই নাম্বার নিয়ে ভয়ে, নাকি একটা ছেলের জীবন চলে গেল এটা নিয়ে ভয়ে? পরে প্রিন্সিপাল বলে, আসলে ওই ক্লাসে পিয়ং সুক যে রাষ্ট্রপতির জন্য ভোটে দাঁড়াবে তার ছেলেও পড়ে। যদি সে রাষ্ট্রপতি হয় তাহলে স্কুলের জন্য কত ভালো হবে। লুবিশ প্রিন্সিপাল নাহাজিনকে লোভ দেখাচ্ছে, কিন্তু নাহাজিন এটা মানে না। তার কাছেও তো আমরা শুধুমাত্র একজন কর্মচারী। সে এবার জিতার চান্স অনেক বেশি, তাই একটু তো ভয় আসেই। পরে নাহাজিন বলে, বড়রাই যদি বাচ্চাদের দেখে এত ভয় পায়, তাহলে বাচ্চাদের সঠিক রাস্তা কে দেখাবে? পরের সিনে আমরা দেখতে পারি স্কুলের ওই খারাপ বাচ্চারা ব্যুরোটাকে ইন্টারনেটে খোঁজার ট্রাই করতেছে, যে এইটা কিরকম ব্যুরো, খুঁজে দেখি, কিন্তু তারা পায় না। তাদের মধ্যে থেকে পাশ থেকে একজন বলে, এরা তো তোমার বাবার চাকরই মাত্র। কি হতে যাচ্ছে সামনে, কোন দিকে এগোবে গল্পটা দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন।